নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি গরমের পারফেক্ট একটি রেসিপি নিয়ে। গরমে আমরা সকলেই কিন্তু হালকা খাবার খেতে ভীষণই পছন্দ করি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল। পাট শাকের ঝোল তো অনেকেই অনেক রকমভাবে করে থাকেন, তবে এইভাবে চিংড়ি মাছ দিয়ে কখনো কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে এই ভিডিওটা আপনার জন্য। এই রেসিপিটা পুষ্টিকর হলেও খেতে কিন্তু ভীষণ মজাদার। আমার রেসিপি জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে 2 আঁটি মতো পাট শাক নিয়ে নিয়েছি। এবার পাট শাকগুলোকে কিন্তু ভালো করে বেছে নেব। তো দেখতেই পাচ্ছেন পাট শাকগুলো কিন্তু এইরকমভাবে কেটে নিতে হয়। পাট শাক কিন্তু কোনো বটি দিয়ে কাটার প্রয়োজন পড়ে না, এরকম হাত দিয়েই কিন্তু কেটে নেওয়া যায়। পাট শাকের পাতার মধ্যে যে শিরাগুলো থাকে সেগুলো কিন্তু একেবারে বাদ দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু বাছা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, শিরাগুলো আমি বাদ দিয়ে কিন্তু বেছে নিয়েছি। এবার হাত দিয়ে একটুখানি ছিঁড়ে নিলাম, মানে একটু কুচি করে নিলাম। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে আগে থেকেই একটু গরম জল করে রেখেছিলাম। সেই গরম জলের মধ্যেই দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পাট শাকগুলো। পাট শাকগুলো দিয়ে আমি আবারও কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর ঠিক ফিরে আসলাম। আর পাট শাক যেহেতু আপনারা সবাই জানেন খুবই নরম, আর বেশি কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না, 5 মিনিট সেদ্ধ করলেই কিন্তু যথেষ্ট। এরপর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রেখে দিয়েছি। তারপরে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এরপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে থেতো করা রসুন। রসুনটা একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি 2 টুকরো করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে কিন্তু আমি আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে রসুনের সাথে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, তাতে রসুনের ফ্লেভারটা চিংড়ি মাছের মধ্যে কিন্তু খুব ভালো মতো ঢুকে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি পাট শাকের ঝোলটা। এরপর কিন্তু ভালো করে আমি একটু ফুটিয়ে নেব, ওই ধরুন 1 থেকে 2 মিনিট মতো। তো দেখুন বন্ধুরা, 1 থেকে 2 মিনিট মতো পরে আমি ফিরে আসলাম। এরপরে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু এটা শাক একটু খার লাগে। চিনিটা দিলে কিন্তু নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে। তো দেখুন আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। চিনিটা দেওয়ার পরেও কিন্তু আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি, ওই ধরুন কয়েক সেকেন্ডের মতো। আমার কিন্তু একেবারে রেডি এই চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল। তো দেখলেন তো বন্ধুরা, ভীষণই চটজলদি একটি রেসিপি, খুবই পুষ্টিকর বলতে পারেন, আর ভীষণই টেস্টি হয় কিন্তু এই রেসিপিটা খেতে। এইরকমভাবে চিংড়ি মাছ দিয়ে একদিন করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।